আমি দেখাবো কিভাবে সিসকোর লেয়ার 3 ইথার চ্যানেল ব্যবহার করে আমরা লিঙ্ক এগ্রিগেশন কন্ট্রোল প্রোটোকল বা এলএসসিপি ব্যবহার করতে পারি। তো আমাদের মনে রাখতে হবে এলএসসিপি কিন্তু হচ্ছে ভেন্ডর নিউট্রাল একটি প্রোটোকল, যে কোনো ভেন্ডরের ডিভাইসে এটি ইউজ করা যায়, এমনকি মাল্টি ভেন্ডর ডিভাইসেও এটি ইউজ করা যায়। তো আমাদেরকে প্রথম সিসকোর দুটি লেয়ার 3 সুইচ নিতে হবে। আমি এখান থেকে নেটওয়ার্ক ডিভাইসে গেলাম, দেন এখান থেকে সুইচে গেলাম, এখান থেকে সিসকোর 3650 সিরিজের সুইচ নিচ্ছি, যার প্রতিটা পোর্টই গিগাবিট ইথারনেট কম্পিটেবল। তো ইথার চ্যানেল কনফিগার করার আগে আমাদের অবশ্যই মনে রাখতে হবে পোর্টগুলি সেম ব্যান্ডউইথের হতে হবে, ডুপ্লেক্সিংও সেম হতে হবে, এবং সব গ্রুপে অংশ নেওয়ার প্রত্যেকটা পোর্টই সেম নেটিভ ভিলেনের আন্ডারে থাকতে হবে। যখন সুইচটা ওপেন করার চেষ্টা করছি তখন একটা এরর আসবে, ডিভাইস মাস্ট বি পাওয়ার অন, কারণ এই সুইচটিতে কোনো পাওয়ার সাপ্লাই অ্যাড করা নেই। তো আমাকে সেই ক্ষেত্রে একটি পাওয়ার সাপ্লাই ইউনিট অ্যাড করে নিতে হবে, তারপর ডিভাইসটি অন হবে। এখন ডিভাইসটি বুট নিচ্ছে, কিছুক্ষণ সময় নেবে এটি বুট হতে, হয়ে গিয়েছে। তো আমরা কনফিগারেশন শুরু করছি। আমরা আছি এখন ইউজার এক্সিকিউশন মোডে, যেহেতু ইজ গ্রেটার দেন সাইন শো করে। এনেবল টাইপ করে প্রিভিলেজ এক্সিকিউশন মোডে যাব যখন হ্যাশবোর্ড শো করে, যাতে গ্লোবাল কনফিগারেশন মোডে যাওয়ার জন্য কনফিগার টি লিখলাম, অর্থাৎ কনফিগারেশন টার্মিনাল। যে কোন সুইচে কোন কনফিগারেশন করছি যদি ট্র্যাক করতে পারি, যেহেতু আমার সুইচ দুইটা, আমি সেই জন্য সুইচটার ডিফল্ট হোস্টিংটা চেঞ্জ করে নিলাম। যে ইন্টারফেসগুলি ইথার চ্যানেলে অংশ নিবে, ইথার চ্যানেলে সেই ইন্টারফেসগুলির রেঞ্জটা ডিফাইন করে নিলাম। ইন্টারফেস গিগাবিট ইথারনেট 1/0/1 থেকে 2 পর্যন্ত। যেহেতু আমি এই ইথার চ্যানেলটি কনফিগার করছি লেয়ার 3 ডিভাইসের জন্য, তাহলে ইন্টারফেসগুলিকে অবশ্যই লেয়ার 2 মোড থেকে লেয়ার 3 মোডে নিতে হবে, তাই আমি নো সুইচ পোর্ট কমান্ডটি দিয়ে নিলাম। আমি একটি পোর্ট চ্যানেল নামে ভার্চুয়াল ইন্টারফেস তৈরি করছি, যে ইন্টারফেসের মাল্টিপল ফিজিক্যাল ইন্টারফেসকে একটি লজিক্যাল ইন্টারফেসে কনভার্ট করবো, এবং একটি সিঙ্গেল আইপি তার জন্য থাকবে, সেই গ্রুপের জন্য। স্পেলিংটি ভুল ছিল, যার জন্য ইনভ্যালিড ইনপুট ডিটেক্টেড, অর্থাৎ ইনভ্যালিড কমান্ড আউটপুটে এসেছে। এখন কারেক্ট স্পেলিং দেওয়ার ফলে কমান্ডটি অ্যাকসেপ্টেড হয়েছে। এলএসিপি কনফিগারেশন হয়ে গেল। পোর্ট চ্যানেলে আইপি অ্যাসাইন করতে হবে। দেখুন, আমার ইথার চ্যানেল কনফিগার হয়েছে, পোর্ট চ্যানেলও কনফিগার হয়েছে, বাট এখনো আমার নাম্বার অফ পোর্ট 0 দেখাচ্ছে। আমরা সেকেন্ড সুইচটা কনফিগার করি, এর সাথে কানেক্ট করি কেবল, তারপর দেখি আউটপুটটা কি আসে।
কিছু কিছু ডিভাইসে সিঙ্গেল পাওয়ার সাপ্লাই সাপোর্ট করে, কিছু ডিভাইসে মাল্টি পাওয়ার সাপ্লাই দেওয়া যায় লোড ব্যালেন্সিং এবং রিডান্ডেন্সির জন্য, যেটাকে সিসকো বলে আরপিএস বা রিডান্ডেন্ট পাওয়ার সিস্টেম। এখন আমরা এই সুইচটি কনফিগার করব। ইন্টারফেস কনফিগারেশন মোড থেকে বের হবে এক্সিট কমান্ডের সাহায্যে। একটি পোর্ট চ্যানেল ইন্টারফেস তৈরি করে নিলাম। ইন্টারফেসটি আপ হয়ে গেল। আমার এলএসপি কনফিগারেশন হয়েছে, আমি শো ইথার চ্যানেল সামারি কমান্ড দিয়ে আউটপুটটা পেলাম। এলএসপি কনফিগার হয়েছে আমার ইথারনেট পোর্ট 1/0/1 থেকে 2 পর্যন্ত, এবং চ্যানেল গ্রুপ 1 ইউজ হচ্ছে, লিঙ্ক এগ্রিগেশন ইউজ হচ্ছে 1, মানে একটি চ্যানেল গ্রুপ আমরা ইউজ করছি। শো ইথার চ্যানেল পোর্ট চ্যানেল কমান্ড দিলাম। দেখুন আমার দুইটা পোর্ট এখানে ইউজ হচ্ছে ইথার চ্যানেলে, সেটা শো করছে। কোনো ধরনের এইচএসসিপি প্রোটোকল আমরা ইউজ করছি না, এলএসসিপি ইউজ করছি পোর্ট সিকিউরিটি ডিসেবল করা। আমার পোর্ট কিন্তু এখন অ্যাক্টিভ, এই পোর্টগুলো ইউজ করছি, এটি লোড ব্যালেন্সিং ও কম্পিটিবল। কত মিনিট যাবো এটা কনফিগার হয়েছে তাও শো করছে। আমরা 1 নম্বর সুইচে শো করি। দেখুন নাম্বারটা শো করছে। এর আগে যখন আমি সেকেন্ড সুইচটি কনফিগার করিনি বা কেবল অ্যাড করিনি, তখন এটি কিন্তু 0 দেখাচ্ছিল, যেহেতু এখন অ্যাক্টিভ আছে ইথার চ্যানেল, সেই জন্য এই নাম্বারটা 2 আসছে। আশা করি আমি খুব সহজে আপনাদের দ্রুত সময়ে বোঝাতে সমর্থ হয়েছি কিভাবে আমরা কনফিগারেশনটি করতে পারি। অবশ্যই ভিডিওটি লাইক দিবেন যদি ভালো লেগে থাকে, শেয়ার করবেন যাতে সবাই উপকৃত হয় ভিডিওটি দেখে, আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না।